দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানে বাধা জমি জট, নতুন করে চন্দ্রেশ্বর খাল খনন করা যাবে না। আর এরই প্রতিবাদে আজ বকুলতলা থেকে দাসপুর পীরতলা পর্যন্ত চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির ডাকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই কমিটির দাবি, নতুনভাবে নদী খনন হলে দাসপুর এলাকার জল সেভাবে আর বেরোবে না। এছাড়াও নতুন নদীবাঁধ ভাঙার সম্ভাবনা আছে, তাতে করে দাসপুর নতুন করে প্লাবিত হবে। আর কোনোভাবেই এই নদী কাটতে দেওয়া যাবে না, এমনটাই দাবি কমিটির লোকজনের। আর তারই প্রতিবাদে আজ মহা মিছিলের ডাক। আমাদের নতুন করে কোনো নদী কাটতে দেব না। আমাদের সোনারায়ণপুর ছোট মাঠ আমাদের জমি জায়গার উপরে নির্ভরতা, এবং আমাদের ঘাটা মানে সুরানারায়ণ আমাদের হচ্ছে দাসপুর থানার ফসল হলে দাসপুর লোক এই সুরানারায়ণ এই ঘাটালবাসী মানে খেতে পায়। এইটাকে যদি ডুবিয়ে দেয় ঘাটালবাসীও পাবে না, আমরাও কিছু পাবো না। আগে তো একটা খাল ছিল, খাল কাটুক, নতুন করে নদী কাটতে দেবো না। এই বিষয়ে জানতেন না? না, এই বিষয়ে জানতাম না, এবং দেব আসেনি কোনোদিনও আমাদেরকে জানাতে। ঘাটালেই সে মত, ঘাটালে আনন্দ ফুর্তি করছে, দাসপুরের লোককে সে চেনেই না। আসছি পরবর্তী খবরে। দিল্লি হুগলি সেতু টোল প্লাজার কাছে পরিত্যক্ত ব্যাগ নিয়ে বোমা আতঙ্ক। সূত্রের খবর, একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্নিফার ডগ নিয়ে এসে ব্যাগটি তল্লাশি চালায় বোম স্কোয়াডের পুলিশ। যদিও ব্যাগ থেকে বিস্ফোরক কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে জানা যায়। নজর রাখছি আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরে। গাছে গাছে জানান দিচ্ছে পলাশ শিমুল, বসন্ত এসে গেছে। আর কয়েকদিন পরেই দোল উৎসব, কিন্তু পিছিয়ে পড়া অনগ্রসর গ্রামগুলির শিশু কিশোররা এই দোল উৎসবের আনন্দ পায় না। আর তাই তাদের আনন্দ প্রাক বসন্ত উৎসবের আয়োজন করা হলো। আর একটি বেসরকারি শিল্প কারখানার পক্ষ থেকে আসানসোলের একটি অবৈতনিক কোচিং সেন্টার ক্যাম্পে এই উৎসব পালিত হয়। নাচে গানে আবিরে এই বসন্ত উৎসব পালিত হয়। এই উদ্যোগে খুশি কিশোর কিশোরীরা। তারা চাইছে আনন্দ উৎসবে এভাবেই সবাই তাদের পাশে থাকুন। আমাদের মূলত দোল উৎসব আসছে, সেই দোল উৎসব নিয়ে মাইথন স্টিল উদ্যোগ নিয়েছে আমাদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এবং কি হয় না, মানে মানসিক যে আনন্দ, সেটা একটা মজাটাই আলাদা। সেটা হলে কি হয়, বাচ্চারা উৎসাহ বেশি পায়। বাচ্চাদের জন্য বিভিন্ন আনন্দ অনুষ্ঠান, নাচ গান, আঁকা, এবং দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সকাল থেকে খুব খুব আনন্দ করছে, এনজয় করছে, ভালো লাগছে আমাদেরও। কি বলবেন? বলবো যে আমাদের এটা তো একটা সেন্টার, আমাদের এখানে 200 বাচ্চাকে আমরা সাপোর্ট দিই। আমাদের 18টা সেন্টারে বই হয়েছে, কোচিং স্কুল যেগুলো আমরা স্কুল ড্রপ আউট বন্ধ করার জন্য কাজ করে চলেছি। সেই প্রত্যেকটা সেন্টারে 1200 স্টুডেন্ট আছে আমাদের। সেখানে যদি এরকম আনন্দযোগ্য করা যায়, আমাদের খুব ভালো লাগবে। সবাই যদি এগিয়ে আসে, এটা সম্ভব হবে। এই ইভেন্টটার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাইথন স্টিল সেই বাচ্চাদের সঙ্গে কিছু সময় বিতানো এবং তাদের মুখে হাসি ফোটানো। তার নাম দেওয়া হয়েছে দ্য কালার অফ স্ট্রেংথ। মানে হচ্ছে সবাইকে নিয়ে এই যে আমাদের আগামী দিন কিছুদিনের মধ্যে একটা হোলি বড় একটা উৎসব, সেই উৎসবটা এই বাচ্চাদের সঙ্গে যেন আমরা কিছুক্ষণের সময় বিতিয়ে ভালো করে একসঙ্গে যেন হাসতে খেলতে পারি। এখানে তো পড়াশোনাও হয় শুনেছি। এখানে পড়াশোনা হয়, মানে ছোটদেরও হয়, বড়দেরও হয়, মাদের জন্য হয় ক্লাস, সব কিছুই হয় এখানে। সাথে ক্যারাটারও হয়, তারপর ডান্সের প্রোগ্রাম হয়, কিছু গান হয়, সাথে যোগা ক্লাসও হয় আমাদের। তুমি কি এখানেই পড়ো? হ্যাঁ, আমি এখানেই পড়ি, কোন ক্লাস? ক্লাস 10। আজকে এই অনুষ্ঠানে কেমন লাগে? খুব ভালো লাগছে আমাদের। কতদিন ধরে পড়াশোনা করছো? আমরা 6-7 বছর হয়ে গেল এখানে। আসছি পরবর্তী খবরে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও থানার পরিচালনায় স্বর্গীয় রবি লোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সারেঙ্গায়। বড়গাগরা হাই স্কুল মাঠ থেকে পুরুষ ও মহিলা বিভাগের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন বাঁকুড়া রেঞ্জের আইজিপি শিশারাম ঝাঝারিয়া, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ অন্যান্যরা। শ্রদ্ধা আমার বিনীত শ্রদ্ধাঞ্জলি। 2008 থেকে 2010 ইনসিডেন্টলি এটা আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করলাম যে আমি নিজেও একটু যেতে চাইছি, ওর একটু কারণ আছে। কিন্তু সে সময় আমি এখানে এডিশনাল এসপি বাঁকুড়া ছিলাম 2008 থেকে 2010। তো আমি রবি লোচন মিত্রা সাহেবের সঙ্গে অনেকবার আমরা জয়েন্ট মাওবাদী অপারেশনের মধ্যে সঙ্গে থেকে করেছি। এই ঘটনা যে হয়েছে 24 ফেব্রুয়ারি রাত্রিবেলা, এখান থেকে 2 কিলোমিটার দূর যেটা রোড যাচ্ছে পিরোলগুড়ি মোড়ে কান্তিপাড়ার কাছে, তো ওখানে মাওবাদীরা একটু
অ্যাটাক করতে এসেছিলেন, তারপরে ওদেরকে মানে চেজ করতে গিয়েছিলেন, এতই সাহসী ছিলেন, কিন্তু ও সুপ্রিম স্যাক্রিফাইস করেছে। ওর জন্য আমি ওনার পরিবারকে সংবেদনা জানাই, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। সে সময় 2005 থেকে 10 স্পেশালি 8 থেকে 10 এর মধ্যে রবিলোচন মিত্রার সঙ্গে সঙ্গে এখানে আমি এটা ঘটনা ঘটেছে 25 ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি রাত্রিবেলা। এর আগে 3 জুন 2009 এখানে যে পিরোলগড়ি মোড় আছে ওখানে আমাদের 3টা পুলিশের সহকর্মী প্রাণ হারিয়েছিল, শাহাদত দিয়েছিল। এএসআই ছিল, ওর মধ্যে বিশ্বনাথ পদ, গোপাল চন্দ্র ডেক কনস্টেবলের নামও ছিল, আর একটু নাম ছিল বিশ্বনাথ সাহা। হ্যাঁ, 3 জন। ওনাকেও আমি আমার বিনীত শ্রদ্ধাঞ্জলি अर्पित করছি। ওই সময় 25 জানুয়ারি 2010 নেক্সট ইয়ার, যখন কিছুদিন আগেই একটু ওখানে সতনালা আমাদের এন্টি নেক্সাল ক্যাম্প ছিল বারিকুল থানাতে, ওখানে সঞ্জয় ঘোষ নাম একটু কনস্টেবল আছে, ওনাকেও শাহাদত দিতে হয়েছে। এবং আমাদের ওসি বারিকুল ছিলেন 2005 সালে প্রবাল সেন গুপ্তা, ওনাকেও এই মাওবাদীদেরকে যে ভায়োলেন্স আছে ওর মধ্যে আমরা সুপ্রিম স্যাক্রিফাইস শাহাদত দিয়েছে। অনেক অন্যান্য কিছু নাম আছে। তো আমি ওনাকে সকলকে এই মঞ্চের মাধ্যমে আমার পক্ষ থেকে আর পুলিশের পক্ষ থেকে বিনীত শ্রদ্ধাঞ্জলি और ওনাকে ফ্যামিলিকে সংবেদনা জানাচ্ছি। এখানে যে দৌড়ের মধ্যে প্রতিভাগী যে আছেন সকলেই উৎসাহের সঙ্গে ভাগ নিয়েছে। বেসিক্যালি দৌড়ের মধ্যে ভাগ লিয়া মানে একটু এটা রিমেম্বার করা কি ওনারা যা আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য যে শাহাদত দিয়েছেন, সুপ্রিম স্যাক্রিফাইস করতেন, ওটা আমাদের মনে আছে, আমরা মনে রাখবো। যেটা এসপি সাহেব খুব ডিটেলে বলেছেন। যে কোনো সমস্যা আছে, পুলিশের পরিবারের যে লোক আছে, যে পুলিশের মধ্যে একবার আসছে, ও রিটায়ার হওয়ার পরেও আমাদের পুলিশ ফ্যামিলির একটু পার্ট থাকছে। রিটায়ার হোক, ও সার্ভিসের মধ্যে হোক, ও নিজে হোক, ওর ফ্যামিলির হোক। তো যে কোই যদি আমাদের পক্ষ থেকে রবিলোচন মিত্রার ফ্যামিলি অন্যান্য যে আমাদের সহকর্মী বন্ধু সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, এই মঞ্চের মাধ্যমে আমি বলতে চাই कि ওনার যে বলিদান দিয়েছে, ওনার যে আদর্শ ভাব যেটা আছে, ওনার জন্য আজকে আমরা একটু শান্তিতে থাকতে পারছি এখানে। তো আমাদের ওরা ভুলে যাওয়া সম্ভব নাই। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ, আমাদের বাঁকুড়া জেলা পুলিশ और সব থেকে গুরুত্বপূর্ণ যে আছে এখানে সামান্য মানুষ সবাই মিলিতভাবে একসঙ্গে যে उपद्रव ছিল, হিংসা ছিল, মাওবাদীদের কাণ্ড ছিল, ওটাকে করে আজকে একটু সুশৃঙ্খলা, শান্তি ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সবাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক উন্নয়ন হয়েছে। কেন কি যদি যে কোনো এরিয়ার মধ্যে যদি উপদ্রব থাকে তাহলে ওখানে শান্তি যদি না থাকে তাহলে একটু উন্নয়ন আছে, ওটাও একটু অ্যাডভার্সলি এফেক্টেড হোক। তো এর জন্য নিশ্চিতভাবে এখানকার যে লোক আছে, মানুষ আছেন, ওরা ধন্যবাদ পাত্র আছেন। শেষে আমি যে প্রতিভাগী আছেন, যে ভাগ নিয়েছেন और যারা ভিজিট হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আগেন ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রবিলোচন মিত্রা সাহেবের, বিশেষভাবে বোন আছেন কল্পনা রায় মহাশয়, ওটা এখানে এসছেন, প্রতিবারেই আসেন। এটা নিশ্চয়ই আমাদের জন্য একটু উৎসাহবর্ধন। আমরা সবসময় মানে ওনার সঙ্গে আছি, থাকবো। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। এবার হাওড়ায় টোটোতে নাবালিকা এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। গ্রেপ্তার টোটো চালক। ব্যাটরা থানা এলাকার ঘটনা। সোমবার ওই ছাত্রী মধ্য হাওড়ার একটি স্কুলে যাচ্ছিল। নামার সময় চালক এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আর মঙ্গলবার সিসিটিভি ফুটেজ দেখে চালক এবং টোটো শনাক্ত করে ব্যাটরা থানার পুলিশ। আর এই দিন ওই চালককে গ্রেপ্তারও করা হয়। ধৃতের নাম পলাশ দে বলে জানা যায়, বাড়ি লিলুয়ায়। পক্সো আইনে মামলা শুরু হয়েছে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হবে। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।